থেকে আসা হাজারো শিক্ষক দাবি আদায় না হওয়া পর্যন্ত এলাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, তারা যে দাবিটি করছেন এই দাবি আসলে তাদের কবে থেকে তারা এই দাবি করে আসছেন, আর কি কি সুনির্দিষ্ট দাবি তারা আজকে করছেন এবং সেই সাথে সেই এলাকায় যান চলাচলের কি অবস্থা? গালিব, আপনি দেখতেই পাচ্ছেন এখানকার বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই উত্তেজিত পরিস্থিতি এবং হচ্ছে যে মানুষের সমাগমে এত পরিমাণ বেশি যে সারা দেশ থেকে কিন্তু শিক্ষিকারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। আপনি যেটা বলছিলেন যে কবে নাগাদ শুরু হয়েছে এই আন্দোলন, তাদের এই আন্দোলন কিন্তু দীর্ঘ বছর থেকে শুরু হয়েছে। 2018 সাল থেকে এই আন্দোলন শুরু হয়েছে। 2018 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত লাগাতার তারা কিন্তু এই আন্দোলন করে যাচ্ছেন জাতীয়করণের দাবিতে। কারণ আমরা জানি যে দেশের যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সবকিছুতেই কিন্তু সমপরিমাণ শিক্ষা দেওয়া হয়, সবকিছু সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তাদের সেই সুবিধাগুলো তাদেরকে দেওয়া হয় না, বঞ্চিত করা হয়। যেখানে সরকারি এবং এমপিওভুক্তর মধ্যে বিস্তর ফারাক রয়েছে, বৈষম্য রয়েছে, সেটা চায় না। এনারাও শিক্ষক, সরকারি বিশ্ববিদ্যালয়ে যারা কাজ করে স্কুলে শিক্ষকতা করে তারাও কিন্তু শিক্ষক। সবকিছু মিলিয়ে কিন্তু এই 2018 সাল থেকে কিন্তু আন্দোলন চলেছে। বিগত সরকার আমলে যে সাবেক স্বৈরাচারী সরকার আমলে কিন্তু তারা দুঃখিত তখন থেকেই কিন্তু এই আন্দোলন জানিয়ে আসছিলেন, তাদের দাবি দাওয়া বলে আসছিলেন। তখন আশ্বাস দিতেও কিন্তু সেই আশ্বাস পূরণ করা হয়। এবার অন্তর্বর্তী সরকারের সাথে কিন্তু এই নিয়ে আলোচনা হওয়ার পরেই কিন্তু তিনি বাজেট বেশি করেছেন। 5% বৈশাখী বার্ষিক পদ্ধতি ও 20% বৈশাখী ভাতা চালু করেছিল, জাতীয়করণ প্রতিশ্রুতি ছিল, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। বর্তমান শিক্ষা বাজেটে কিন্তু আবারও বাজেট বাড়ানো হয়েছে বা গত 12 ফেব্রুয়ারি থেকে লাগাতার কিন্তু তারা অবস্থান কর্মসূচি করছে। এই সংবাদ সম্মেলন কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে যে যদি আপনাকে একটু বিস্তারিত বলি, উৎসব ভাতা কিন্তু 25% বৃদ্ধি করার কথা ছিল। বাজেটে বাড়তি ভাড়া চিকিৎসা ভাতা ও শান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছিল। যেটা বলছিলাম যে গালিব, যদি এই আন্দোলন যদি মেনে নেওয়া হয় তাহলে কিন্তু 10ই আগস্টে তাদের এই দাবি মেনে নেওয়ার কথা ছিল, সেটা যেহেতু হয়নি। আগামীকালও মহা সমাবেশের আয়োজন করছেন এই শিক্ষক শিক্ষিকারা। আগামীকালকের মধ্যে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু সচিবালয় পর্যন্ত ঘেরাও দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গালিব, এই ছিল আমার কাছে প্রেস ক্লাবের সামনে থেকে। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবে বিক্ষোভ করছেন সারা দেশ থেকে আসা শিক্ষকরা, সেই খবরই জানাচ্ছিলেন মাহফুজা বৃষ্টি।